মাত্র কয় বছর বলেন? ব্রেন দিছে কে? আল্লাহ বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, তুমি হইবা আমার বন্ধুর বন্ধু, তুমি কেমনে মূর্তির সিজদা করবা? কারণ তোমার রক্ষা করব আমি আল্লাহ নিজেই। বলেন না সুবহানাল্লাহ। আবু কুহাফা উসমান সিদ্দিক আকবরকে ধরে ওনার আম্মা জানের কাছে নিয়ে গেল। আজকে আমাদের খোদাকে লাঠি দিয়ে মারতে মারতে শেষ করে দিয়েছে, তুমি তার বিচার করো। সিদ্দিক আকবরের আম্মা বলতে লাগলো, এত কথা বললেন না, এই সন্তান গর্ভে ধারণ করার পর থেকে অনেক কিছু অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে গেছে। বলেন সুবহান। যদিও বা পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা এবং আব্বা উভয়ই দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়া তলে এসেছেন, পরবর্তীতে সবকিছু বুঝেছেন। বলতে চাচ্ছি, যেই সিদ্দিকে আকবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগে থাকতেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যিনি মুহূর্তের জন্য আলাদা হয়নি, দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে এখনো পর্যন্ত আমার নবীর পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার নবীর সাথে সিদ্দিক আকবর এখনো আছে, তখনও থাকবে। মনে রাখবেন, যারা সিদ্দিক আকবরকে মোহাব্বত করে, ভালোবাসে, প্রেম করে, তারাও আমার নবীর বন্ধু হয়ে যায়। ঠিক কি না? বন্ধুর বন্ধু আরেকজনেরও বন্ধু, বন্ধুর বন্ধু আরেকজনেরও বন্ধু, সবাই এক হয়ে যায়। সিদ্দিক আকবরকে মোহাব্বত করলে আমার নবী আপনার উপর খুশি হবে, সিদ্দিক আকবরকে ভালোবাসলে আমার নবী আপনার উপর খুশি হবে। তো নবী যদি খুশি হয়ে যায়, তার আর কোনো দুশ্চিন্তা থাকে? এ জুড়ে বলেন না, থাকে? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনো শুনো, ওগো সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যদি এখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? বসেন। সংগঠনের সভাপতি, মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে মারহাবা। খুশি না বেজার? আমার কথায় কোনো কষ্ট পাইতেছেন নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ওগো আমার সাহাবারা, তোমরা যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও, জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে গেছে, এমন কাউকে দেখতে চাও, তাহলে আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও। সিদ্দিক আকবর হচ্ছেন জাহান্নাম থেকে মুক্ত, চির জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বরঞ্চ 8টি জান্নাত সিদ্দিক আকবরকে ডাকতে থাকবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ সিদ্দিক আকবরকে আমার ভাগে দাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।